যুগে যুগে ভারতের অগণিত সাধক সাধিকারা তীর্থ থেকে তীর্থান্তরে পরিক্রমা করেছেন। তীর্থ পরিক্রমা ভারতীয় সাধু সন্ন্যাসী তথা সাধারণের ক্ষেত্রে ধর্মাচরণের বিশেষ একটি অঙ্গভূষণ। এই প্রতিবেদনে আমরা জানব তীর্থ দর্শনের প্রয়োজন কেন এবং তীর্থস্থান কাকে বলে। মহাজ্ঞান রহস্যে আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত। নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোনো নতুন ভিডিও সকলের আগে পাওয়ার জন্য। মূল বিষয়টি শুরু করা যাক। শাস্ত্রমতে তীর্থ শব্দ এসেছে তু ধাতু হতে। তীর্থ যেখানে গেলে মানুষের জীবন তরে যায়, মানে মুক্তির দিকে যায়। বস্তুত যে সকল পবিত্র ভূমি বা পুণ্য জলের সংস্পর্শে সাধু মহাত্মাদের সৎসঙ্গ, সদুপদেশ বা সদ্গ্রন্থ পাঠ কিংবা ঈশ্বরের সেবা ও নাম গুণগানে মানুষের পাপ মুক্ত হয় এবং পরমাত্মার উপলব্ধিতে জীবন ধন্য হয়, যে সকল পবিত্র নদ নদী, ভূমি, সাধু মহাত্মা, সৎ পরিবেশ এবং সর্বশক্তিময় পরমেশ্বর হল তীর্থপদের বাচ্য। কাশীখণ্ডে বলা হয়েছে যে ভূমির কোনো অদ্ভুত প্রভাব, জলের কোনো অদ্ভুত তেজ কিংবা মুনিদিগের তপ অনুষ্ঠানের জন্য তীর্থ পুণ্যস্থল বলে কীর্তিত হয়। তীর্থের মধ্যে আবার ছোট বড় ভাগ আছে। বলা হয় গঙ্গা, গঙ্গার ঘাটে ঘাটে বারাণসী, নবদ্বীপ প্রভৃতি স্থান, কুরুক্ষেত্র ও প্রয়াগ, নর্মদার তীরে তীর্থাদি প্রভৃতি হল তীর্থ। ঈশ্বর উপলব্ধি মানে ত্যাগ, তপস্যা, সদ্গুণ, পুণ্য, সাধু মহাত্মারা হলেন তীর্থতর এবং ভগবানের শ্রীপাদপদ্ম ও তার নাম মন্ত্রাদি হল তীর্থতম। অবশ্য ব্যাপক অর্থে তীর্থ বলতে ঈশ্বর, অবতার, পুরুষ, সাধু মহাত্মা, শাস্ত্র, গুরু, পবিত্র জলভূমি, ঘট, মন্দির প্রভৃতি। মোট কথা, যেসব স্থানে গেলে মনের পাপ ক্ষয় হয়, অন্তরে শুভ সংস্কার জন্মায় এবং চিত্তে বিমল আনন্দ অনুভব হয়, তাই হলো তীর্থ। এইসব তীর্থে সারা জীবন ধরেই লক্ষ লক্ষ মানুষ আসছেন এবং থাকেন। তীর্থস্থানে মানুষের মনে ভগবৎ স্থিতির উদয় হয়। তার ফলে অন্তরটা তাদের শোক, দুঃখ, যন্ত্রণা, ক্ষোভ থেকে কিছুটা মুক্ত হয়। মনটা হালকা হওয়ার ফলে সে সময় হৃদয়ে আনন্দ অনুভব হয়। এইসব তীর্থস্থলে দেব দেবীর পূজা, পবিত্র কুম্ভস্থান, স্তোত্র পাঠ ও মহাত্মাদের সঙ্গ পেয়ে কতজন যে কৃতার্থ হয়েছেন তা ভাবলেও মনটা পুলকের সঞ্চার হয়। তাই তীর্থগমনে হিন্দু সংস্কৃতির অন্য সম্প্রদায়েরও মানুষ সমান আগ্রহ রয়েছে। ভারতবর্ষ সমস্ত শাস্ত্র এবং তার মহাপুরুষেরাই তীর্থে যাওয়ার কথা বলেছেন। ভারতবর্ষ তীর্থের স্বর্গরাজ্য। সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তীর্থ কথাটি নিয়ে একটি কবিতাও লিখেছেন। তার কবিতায় ফুটে উঠেছে শাশ্বত ভারতেরই বাণী। সত্যি আমাদের ভারতবর্ষর পবিত্র মাটিতে যুগে যুগে কত মহাপুরুষে জন্মেছেন। সেসব মহাপুরুষের জীবনলীলা অনুষ্ঠিত হয়েছে যেসব মাটিতে, তাই কালে কালে মহাতীর্থে পরিণত হয়েছে। এভাবে লক্ষ্য করা যায় ভগবান রামচন্দ্র এসেছিলেন অযোধ্যায়, অনেকটা কাল কাটিয়েছে ত্রিকুটে। তাই এই দুটি স্থান খুবই মাহাত্ম্যপূর্ণ এবং বড় তীর্থভূমি। মথুরায় অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ, লীলা করেছেন বৃন্দাবন এবং দ্বারকায়। সেজন্য মথুরা, বৃন্দাবন, দ্বারকা ও কুরুক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ তীর্থভূমি। এছাড়া রয়েছে প্রাচীন তীর্থ গয়া, কাশী, রামেশ্বরম, পুরী, বারাণসী, হরিদ্বার, বিন্ধ্যাচল, জ্বালামুখী, কামাখ্যা, বৈষ্ণবদেবী, প্রয়াগ, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যুনেত্রী, সোমনাথ, উজ্জয়িনী, বুদ্ধগয়া, কন্যাকুমারী প্রভৃতি আরও বহু গুরুত্বপূর্ণ তীর্থ, দেবীপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ প্রভৃতি। আধুনিককালে বাঙালিদের কাছে নবদ্বীপ, মায়াপুর, কালীঘাট, দক্ষিণেশ্বর, জয়রামবাটি, কামারপুকুর, বেলুর, তারকেশ্বর, তারাপীঠ, গঙ্গাসাগর প্রভৃতি নামাঙ্কিত তীর্থস্থানগুলি খুবই গুরুত্বপূর্ণ। বছরের সবসময় এইসব তীর্থস্থানে বাস করতে এবং ধর্মাচরণ করতে লক্ষ লক্ষ ব্যক্তি গমন করেন। এইসব ভারত তীর্থের সমস্ত জায়গাতেই ভক্তজন ঘুরে বেড়ায় এবং জপ, তপ, সাধন, ভজন, পূজা অর্চনা করে পুণ্য লাভ করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, তীর্থস্থান সেখানে গেলে কি লাভ হয়? এই প্রসঙ্গে তীর্থরাজ শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভক্তদের বলেছেন, যেখানে অনেক লোক অনেক দিন ধরে ঈশ্বরকে দর্শন করবে বলে জপ, তপ, ধ্যান, ধারণা, প্রার্থনা
উপাসনা করেছে তার প্রকাশ নিশ্চয় আছে জানবি। তাদের ভক্তিতে সেখানে ঈশ্বরীয় ভাবের একটা জমাট বেঁধে আছে, তাই সেখানে সেই ঈশ্বরীয় ভাবে উদ্দীপনা ও তার দর্শন হয়। যুগ যুগান্তর থেকে কত সাধু ভক্ত সিদ্ধ পুরুষেরা এইসব তীর্থে ঈশ্বরকে দেখবে বলে এসেছে। অন্য সব বাসনা ছেড়ে প্রাণ ঢেলে ভগবানকে ডেকেছে। সেজন্য ঈশ্বর সব জায়গায় সমানভাবে থাকলেও এই সব তীর্থস্থানে তার বিশেষ প্রকাশ। যেমন মাটি খুঁড়লে সব জায়গায় জল পাওয়া যায়, কিন্তু যেখানে পাতকুয়া, ডোবা, পুকুর বা হ্রদ আছে সেখানে আর জলের জন্য খুঁড়তে হয় না, যখন ইচ্ছা জল পাওয়া যায়। সেরকম তীর্থস্থান জানবি। ভারতের অগণিত সাধক সাধিকারা তীর্থ থেকে তীর্থান্তরে পরিক্রমা করে গেছেন। এক্ষেত্রে গৌতম বুদ্ধ, মহাবীর, শঙ্করাচার্য, রামানুচার্য, তৈলঙ্গ স্বামী, মহাপ্রভু, সাই বাবা, রামকাঠিয়া বাবা, লোকনাথ ব্রহ্মচারী, স্বামী নিগমানন্দ, স্বামী প্রণবানন্দ, বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখের বিশেষ নাম করতে হয়। এছাড়া আরও অগণিত সাধু সন্ন্যাসী দিবারাত্র ভারত তীর্থের সর্বত্র পরিভ্রমণ করে বেড়াচ্ছে। সর্বাপেক্ষা আধুনিক বৈপ্লবিক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এবং তার ভাবশিষ্য নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত তীর্থের পথে পথে ঘুরে বেরিয়েছেন। তবে শুধু ধর্মচরণের জন্য মানুষ তীর্থে যান না, অগণিত মানুষ তীর্থে যান অজানাকে জানার জন্য, অজানাকে দেখার আগ্রহ নিয়ে। তীর্থস্থানের মন্দিরগুলির স্থাপত্য, শিল্পকলাও মানুষের মনকে আকর্ষণ করে। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য। ধন্যবাদ।